দরজা লাগিয়ে দিয়ে রিয়া এমন একটি কাহিনী ঘটিয়ে ফেলে যার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না। রাফি বলল, রিয়া তুই নিজের পরনের শাড়ি খুলতাছিস কেন? তখন রিয়া বলল, সেটা একটু পরেই বুঝতে পারবি। কথাটি সম্পূর্ণ শেষ হতে না হতেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে রিয়া। তখন রাফি বলে, এই কি করতাছিস এইসব? আমি তো কিছুই করলাম না তোকে। তবুও রিয়ার মুখে একটি কথা, সেটা হলো বাঁচাও বাঁচাও। রাফি আমার সর্বনাশ করে দিল। ক্ষণিকের ভিতরেই দেখি সবাই দরজার বাহিরে উপস্থিত হলো। হাসিব বলল, এই রিয়া কি হয়েছে, এমন চিৎকার করছো কেন শুনি? তখন রিয়া বলল, হাসিব তোমার ভাই আমার সর্বনাশ করতেছে, প্লিজ আমাকে ওর হাত থেকে ছাড়িয়ে নাও। মুখে এমন কথাটি শুনে হাসিব এক লাথি মেরে দরজাটি ভেঙে ফেলে। তো দরজা ভেঙে হাসিব দেখে যে রিয়ার শরীরের পোশাকগুলো যেখানে সেখানে ছেঁড়া। তখন হাসিব বলল, এই রিয়া কি হয়েছে আমাকে বলো তো, আর তুমি বাথরুমে যাওয়ার কথা বলে এসে এখানে কি করছো? তখন রিয়া বলল, আমি এখানে এসেছি রাফিকে বোঝাতে যাতে কোনো ধরনের ঝগড়া বা খারাপ কিছু না করে। কিন্তু রাফি এই কথাটি শোনা মাত্রই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন হাসিব বলল, কি ওর এত বড় সাহস? কথাটি বলে হাসিব একটি লাঠি নিয়ে রাফিকে মারতে যায়, কিন্তু রাফির মা তখন হাসিবকে বাধা দেয়। রাফির মা বলে, হাসিব যদি একটি মার